নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নলেন গুড়ের রসগোল্লা রেসিপি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। খুবই সহজ পদ্ধতি এবং খুবই সুস্বাদু এই নলেন গুড়ের রসগোল্লা। প্রথমে আমি 1 লিটার দুধ ভালোভাবে জাল করে নিচ্ছি। যখন ভালোভাবে জাল করা হয়ে যাবে তখন জাল হওয়ার পর দিয়ে দেব এখন 2 চামচ ভিনেগার, ভর্তি 2 চামচ ভিনেগার ছানা করার জন্যে। ছানা তৈরি হয়ে গেছে দেখুন। এবার আমি ছেঁকে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা, এবার দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, একদমই অল্প বেকিং সোডা দিয়ে ভালোভাবে আমি এরকম ভাবে মিক্স করে নিচ্ছি, মেখে নিচ্ছি ভালোভাবে 10 মিনিট। খুব সফটলি মেখে নিতে হবে। এরকম হাতের তালুটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। যখন দেখবেন হাতে আর লাগছে না, থালার মধ্যেও লাগছে না এই বাসনটার মধ্যে, তখন বুঝতে পারবেন যে কমপ্লিট একদম তৈরি হয়ে গেছে। মিষ্টির জন্যে ছানা মাখা সম্পূর্ণ হয়েছে। থালায় যদি লেগে থাকে, হাতে লাগে, তাহলে বুঝবেন হয়নি, মাখা হয়নি। দেখুন থালার মধ্যে লাগছে না, সুন্দর হয়েছে মাখা। এবার আমি এরকম অল্প একটু নিয়ে বানিয়ে দেখাচ্ছি রসগোল্লা কতটুক বড় সাইজ, এতটুক বড় দেখুন। এরকম করে সবগুলো আমি বানিয়ে নেব। খুব সুন্দর দেখুন, থালায়ও লাগছে না, হাতের মধ্যেও লাগছে না। সবগুলো এইরকম ভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার 1 লিটার দুধে 200 গ্রাম ছানা হয়েছে। এবার দিয়ে দিচ্ছি 250 খেজুরের গুড়, নলেন গুড়। এটি আমি লিকুইড গুড়ই এনেছি, লিকুইড, সলিডটা আনিনি, মানে সলিডটা পাওয়া যায়নি এখনো। তো লিকুইড যেটা নলেন গুড়, এটির মধ্যে আমি রসগোল্লাটা বানিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 10 মিনিট জাল হওয়ার পর নলেন গুড়টা, তারপর দিয়ে দিলাম রসগোল্লা, ছানাগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার 20 মিনিট আমি এটি কভার করে সেদ্ধ করে নেব ভালোভাবে। কভার করে নিচ্ছি। 20 মিনিট হয়ে গেছে। বিশ মিনিট হয়ে গেছে দেখুন। এবার অল্প একটু এরকম ভাবে ঘেটে দিচ্ছি, তাহলে ভালোভাবে আরো এই সাইডটাও সেদ্ধ হয়ে যাবে। এখন আর 5 মিনিট রেখে আমি গ্যাসটি অফ করে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, গ্যাসটি অফ করে দিলাম। এবার ঠান্ডা হওয়ার পর একটি বাসনে নিয়ে নিয়েছি আমি। বাসনে নেওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। একটি ভেঙেও দেখাচ্ছি, দেখুন খুব নরম হয়েছে আর অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারা এরকম ফ্রেশ নলেন গুড় দিয়ে রসগোল্লা বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন খুব সুন্দর, ভিতরে দানা দানা হয়েছে, জালি জালির মতো হয়েছে ভিতরে রসগোল্লার।
অনুগ্রহ করে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, স্কিপ করবেন না। ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ